নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমরা তোমাদের জন্য করছি। এখানে সম্পূর্ণ রকম এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে সম্পূর্ণ রকম এয়ারপোর্টের মধ্যে থেকে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। আমি প্রথমেই বলে দিই, এয়ারপোর্টের মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়ার ভিডিওগুলি আমি কিন্তু রিসেন্টলি খুবই কম এখানে আপলোড করি, কিন্তু যে নোটিফিকেশানগুলি একেবারে সঠিক ইনফরমেশনের সাথে আসে সেই নোটিফিকেশানগুলি কিন্তু আমরা এখানে আপলোড করে থাকি। ঠিক আছে? তো এখানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে এয়ারপোর্টের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণ ফেক ভিডিও তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমরা দেখে থাকো। এখন তোমাদের আমি এই ভিডিওটাও তোমাদের কতটা সত্যতা রয়েছে, প্লাস এখানে তোমরা নোটিফিকেশনটা কিভাবে তোমরা নিজেরা চেক আউট করতে পারবে, কিভাবে তোমরা নিজেই বুঝতে পারবে যে নোটিশটা কতটা সত্যতা রয়েছে, সেজন্য পুরো ডিটেলসটা আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমরা যারা যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন রয়েছো বা আমাদের চ্যানেলের মধ্যে নিয়মিত দর্শক রয়েছে, অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশনটি ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি নোটিফিকেশনগুলো আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ডাইরেক্টলি তোমরা গুগলের মধ্যে সার্চ করবে। সার্চ করলে তোমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এখানে আসার পর তোমরা একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখো তোমাদের এখানে লেখা থাকবে, এখানে ডিটেলস ইনফরমেশনটা লেখা থাকবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এখানে রিক্রুটমেন্ট সাইটটা। তারপর তোমরা এখানে ডাইরেক্টলি এই যে ক্যারিয়ার সেশনটা রয়েছে, আমি ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। দেখো, কেরিয়ার যে সেশনটা রয়েছে এখানে দেখো, এই যে কেরিয়ার সেশনটা, এই কেরিয়ার যে সেকশনটা রয়েছে এখানে তোমরা ক্লিক করবে। কেরিয়ার সেকশনের মধ্যে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের ডাইরেক্টলি এখানে এই পেজটা আসবে। আমি তোমাদের লাইভ প্রসেস দেখাচ্ছি, কোনো রকম স্ক্রিপ্টেড ভিডিও আমি এখানে করছি না, ডাইরেক্ট এখানে লাইভ প্রসেসটা দেখাচ্ছি। দেখো, এখানে কেরিয়ার সেকশনের মধ্যে ক্লিক করলে দেখো, এটাও বলে দিই 2024-এর ফেব্রুয়ারি মাসে 490টি ক্যান্ডিডেটস এখানে নেওয়া হয়েছিল। ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হয়েছিল এয়ারপোর্টের মধ্যে। কি পোস্টে? জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে। এর ভিডিও কিন্তু আমাদের 2024 অর্থবর্ষের ফেব্রুয়ারি মাসের ভিডিও, এটাও কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে অলরেডি রয়েছে। যদি তোমরা চাও সেক্ষেত্রে তোমরা প্রুফ সহকারে তোমরা আমাদের চ্যানেলটা একটু ভালোভাবে দেখলে তোমরা দেখতে পারবে। এখানে দেখো, তোমাদের এখানে বলে দিই, এখানে দেখো, আমি যে আজকে এই ভিডিওতে যে পোস্টটা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে ফায়ার সার্ভিসের মধ্যে থেকে 89 পোস্টে এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে জবের যে পোস্টটা দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে তোমাদের 19 তারিখ ডিসেম্বর 2024 অর্থবর্ষে, এবং রিক্রুটমেন্টের ডেটটা হচ্ছে 19 ডিসেম্বর 2024 এই থেকে রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্টটা। এবং লাস্ট আপডেট হচ্ছে তোমাদের এখানে দেখো, লাস্ট আপডেটটা হচ্ছে তোমাদের 7 তারিখ জানুয়ারি 2025। এখন তোমাদের এই অ্যাপ্লিকেশনের মধ্যে তোমরা কিভাবে আবেদন করতে পারবে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের নোটিফিকেশন অ্যাকর্ডিং দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে যখন তোমরা এখানে ক্লিক করবে তখন তোমাদের সামনে অফিসিয়াল নোটিফিকেশনটা আসবে। এই অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে তোমরা যখনই এখানে আসবে, এখানে দেখো সমস্ত ডিটেলসগুলো এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে প্রত্যেকের জন্য এখানে বলে দিই, যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছো, বিহার থেকে রয়েছো, উড়িষ্যা থেকে রয়েছো, প্লাস ঝাড়খণ্ড, আন্দামান, এরপর তোমাদের নিকোবর, এই সমস্ত বা সিকিম থেকে যা যারা রয়েছো, ইংল্যান্ড থেকে যা যা রয়েছো, তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল রয়েছো, এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। এখন অনেকে বলবে যে দাদা, ত্রিপুরার ক্যান্ডিডেটসরা আবেদন করতে পারবে কিনা? দেখো, ত্রিপুরার ক্যান্ডিডেটসরা যদিও এখানে আবেদন করে থাকে সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গল তোমাদের পোস্টিং থাকবে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে গিয়েই কিন্তু তোমাদের এক্সাম দিতে লাগবে। ঠিক আছে, আমি ডিটেলসটা বলে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল গিয়ে কিন্তু তোমাদের এক্সাম দিতে লাগবে। এবং এখানে শুধুমাত্র তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল থেকে, বিহার থেকে এবং আদার্স এই যে স্টেটগুলি এখানে দেওয়া হয়েছে, এই স্টেটগুলি থেকে যদি তোমরা এখানে হও সেক্ষেত্রে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে হবে। আবেদন করার জন্য এখানে ডাইরেক্টলি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও এখানে দেওয়া হয়েছে, তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা উপরে এখানে দেখতে পাচ্ছ। এখন দেখো তোমাদের কি কি পোস্ট রয়েছে, প্লাস এডুকেশন কোয়ালিফিকেশনটা কি লাগবে। দেখো, একটু নিচের দিকে নামলে তোমরা এখানে দেখতে পারবে হায়ার স্যালারি রয়েছে এই শুধুমাত্র এয়ারপোর্টের মধ্যেই। ঠিক আছে, এয়ারপোর্টের এই যে চাকরি নোটিফিকেশনগুলি দেওয়া হয় এগুলি কিন্তু অনেক ক্যান্ডিডেটের একটা ড্রিম জব হয়ে থাকে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস এই পোস্টে নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস পোস্টে 89 পোস্ট রয়েছে, ইউআরদের জন্য 45 পোস্ট রয়েছে, এসসিদের জন্য 10 পোস্ট রয়েছে, এসটিদের জন্য 12 পোস্ট রয়েছে, ওবিসিদের জন্য 14 পোস্ট রয়েছে। তো টোটাল এখানে পোস্টের কথা বলা অনেকগুলি পোস্ট রয়েছে। প্লাস এখানে দেখো তোমাদের পে স্কেলটা 31,000 থেকে 92,000 পর্যন্ত তোমাদের স্যালারিটা থাকবে। এটা কিন্তু স্টার্টিং স্যালারির কথা বলছি। এরপরে এটা কিন্তু বেসিক পে লেভেল, এর সাথে তোমাদের আদার্স যে অ্যানাউন্সগুলো রয়েছে, প্লাস যদি তোমরা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মধ্যে যদি তোমরা জব করে থাকো সেক্ষেত্রে তোমাদের প্রচুর পরিমাণ বেনিফিটস রয়েছে, ওই সমস্ত বেনিফিটসগুলি কিন্তু তোমরা এখান থেকেই পাবে।
ঠিক আছে? তোমরা কিন্তু প্রচুর পরিমাণে বেনিফিটস তোমরা এখান থেকে পাবে। তো অনেক ক্যান্ডিডেটের এই যে এয়ারপোর্টের নোটিফিকেশনগুলি এগুলি কিন্তু একটা ড্রিম জব হয়ে থাকে, কিন্তু ফেক নোটিফিকেশনের কারণে অনেক ক্যান্ডিডেট ডিমোটিভেট হয়ে কিন্তু এখানে আবেদন করে না। তো আমি তোমাদের বলে দিচ্ছি, এই নোটিফিকেশন অর্থাৎ আমাদের এই চ্যানেলের মধ্যে যে নোটিফিকেশনগুলো দেওয়া হয় একেবারে চোখ বন্ধ করে কিন্তু তোমরা এখানে ট্রাস্ট করে তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে? এখন দেখো তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন যে রয়েছে এটা কিন্তু 30 তারিখ 12 মাস 2024 থেকে এখানে 28 তারিখ জানুয়ারি 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবে ডাইরেক্টলি এখানে তোমরা এখান থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারো, প্লাস ডেটটাও এখানে দেখতে পাচ্ছ। টেন্টেটিভ ডেট বলতে এখানে বলে দিই, টেন্টেটিভ ডেট বলতে এখানে এক্সামের ডেটের কথা বলা হয়েছে। এক্সামের ডেটটা কিন্তু এএআই ওয়েবসাইটের মধ্যে পরবর্তী সময় এটা জানিয়ে দেওয়া হবে। তবে এটা বলে দিই, এগুলি কিন্তু অনেকটা লেট প্রসেস হয়। যেমন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, 2024 অর্থবর্ষে যে রিক্রুটমেন্টটা হয়েছিল, 2024 অর্থবর্ষে যে রিক্রুটমেন্টটা হয়েছিল এর রেজাল্টটা দেওয়া হয়েছে দেখো 2025 অর্থবর্ষে এখানে 7 তারিখ জানুয়ারি 2025 অর্থবর্ষের রেজাল্ট দেওয়া হয়েছে। ঠিক আছে? এবং এক্সাম কবে নাগাদ হয়েছে এটা সম্পর্কে এখানে নিচে কিন্তু তোমরা দেখতে পারো। ঠিক আছে? তো দেখো, এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা ছিল যেটা তোমাদের 2024 অর্থবর্ষে ফেব্রুয়ারি মাসে যেটা বের হয়েছিল 490টি পোস্টে, এর রেজাল্টটা দেওয়া হয়েছে তোমাদের 7 তারিখ জানুয়ারি 2025। সেক্ষেত্রে তোমরা ভাবতে পারো যে এখানে ফায়ার সার্ভিসের যে 89 পোস্ট রয়েছে, এই এর যে লাস্ট আপডেটটা হচ্ছে এই তারিখে, কিন্তু মিনিমাম তোমাদের 2026 অর্থবর্ষের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। কারণ এয়ারপোর্টের যতগুলি নোটিফিকেশন বের হয়েছে সবগুলি কিন্তু প্রায় এরকমই এখানে টাইম কিন্তু এখানে নেওয়া হয়। ঠিক আছে? দেখো, এখানে আবেদন করতে হলে যে এজের ক্রাইটেরিয়াটা দেওয়া হয়েছে, যারা 18 বছর থেকে যারা 18 ইয়ার্স থেকে 30 ইয়ার্সের মধ্যে রয়েছে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। প্লাস 1 তারিখ 1 মাস 2024 এই তারিখ থেকে তোমাদের এজের কাট অফটা থাকবে। এই কাট অফ অনুযায়ী তোমাদের যদি এখানে এইজ রেজিস্ট্রেশন ব্যবস্থা প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এসটিএসসি অফিসে প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এই এইজ রেজিস্ট্রেশন ব্যবস্থা এখান থেকে নিতে পারো। এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে প্রত্যেকের একটা ইনফরমেশন থাকছে, দিয়ে দিই। এডুকেশন কোয়ালিফিকেশন নর্মালি তোমাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে। 3 ইয়ার্সের অ্যাপ্রুভ ডিপ্লোমা মেকানিক্যাল বা অটোমোবাইল এর মধ্যে তোমাদের এখানে বা ফায়ার্স এর মধ্যে তোমাদের এখানে ডিপ্লোমা করা থাকতে হবে। অথবা যদি তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাস আউট করে থাকো তাও কিন্তু রেগুলার স্টাডি অর্থাৎ রেগুলার ভিত্তিতে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এর মধ্যে ভ্যালিড এখানে হেভি ড্রাইভিং লাইসেন্স তোমাদের প্রয়োজন পড়বে। ঠিক আছে? এই যে নরমাল এই যে কোয়ালিফিকেশনগুলো দেওয়া হচ্ছে এগুলি মিনিমাম প্রত্যেকের জন্য এখানে থাকবে। তবে এটা কিন্তু ড্রাইভিং লাইসেন্স, তারপর তোমাদের ড্রাইভিং লাইসেন্সের যে ইস্যু ডেটটা এটা মিনিমাম 1 ইয়ার্স তোমাদের অবশ্যই হতে হবে। এগুলো সবগুলো ডিটেইলস তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। ফিজিক্যাল ফিটনেস কি লাগবে সবগুলি ডিটেলস এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া হয়েছে। এখানে বোথ অর্থাৎ মেল এবং ফিমেল প্রত্যেকের জন্য। এই পোস্টের মধ্যে তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। সবার জন্য এখানে সমস্ত ডিটেলস অর্থাৎ ফিজিক্যালের প্রত্যেকটি ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে। তোমরা এই যে ডিটেলসগুলো রয়েছে এগুলি তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে? এগুলি আমরা ভিডিওতে আলোচনা করছি না। এরপর দেখো তোমাদের হাইট কত লাগবে, চেস্ট কত লাগবে। ঠিক আছে? এবং তোমাদের মেনের জন্য কত লাগবে, ওমেন্সের জন্য কত লাগবে, তারপর তোমাদের এখানে রানিং কেমন থাকবে এগুলো সবগুলো ডিটেলস দেওয়া হয়েছে। আর এখানে তোমাদের সিলেকশনের যে প্রসেসটা প্রথমত তোমাদের রিটেন এক্সামিনেশন হবে, তাও কিন্তু তোমাদের কম্পিউটার বেসিক অর্থাৎ সিবিটি এক্সামিনেশন হবে। এখন সিবিটি এক্সামিনেশন যে হবে এটা কিন্তু 2 আওয়ার্স তোমাদের টাইম ডিউরেশন থাকবে। ঠিক আছে? 2 আওয়ার্স তোমাদের টাইম ডিউরেশন থাকবে। কি কি কোশ্চেন আসবে সম্পূর্ণ সিলেবাস এখানে পার্ট এ পার্ট বি করে এখানে সম্পূর্ণ ডিটেলসগুলো এখানে দেওয়া হয়েছে। দেখো কি কি ডিটেলস দেওয়া হয়েছে আমি তোমাদের এখানে দেখিয়ে দিই। এখানে দেখো তোমাদের জেনারেল প্রথমত পার্ট এ হবে। পার্ট এর মধ্যে 50% কোশ্চেন ইন সাবজেক্ট অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশনের যে সাবজেক্টটা রয়েছে ওই সাবজেক্টের উপর ডিপেন্ড করে 50% মার্ক ওইখান থেকে ক্যারি করবে অর্থাৎ 50% এখান থেকে আসবে। এরপর জেনারেল নলেজ জেনারেল নলেজ থাকবে। এরপর জেনারেল ইন্টেলিজেন্স থাকবে জিআই। এরপর তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে। এখান থেকে তোমাদের 50% মার্ক আসবে। তো এই দুটি স্টেজের মাধ্যমে অর্থাৎ পার্ট এবং পার্ট বির মাধ্যমে তোমাদের সিলেকশনটা পুরোটা কমপ্লিট করবে। স্টেজ 2 এর মধ্যে তোমাদের থাকবে প্রথমত সিবিটি টেস্টটা তোমরা দিলে, এরপর তোমাদের সিলেকশন ক্যান্ডিডেট এখানে লিস্ট দেওয়া হবে, এরপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, এরপর তোমাদের এখানে মেডিকেল এক্সামিনেশন হবে, এরপর তোমাদের এখানে ডাইরেক্টলি সিলেকশনটা হবে। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের পুরো সিলেবাসের পুরো যে সিলেকশনটা রয়েছে সিলেকশনের প্রসেসটা।
তোমরা এখানে এই নোটিফিকেশনের লিঙ্কটা আমরা ভিডিও ডেসক্রিপশন মধ্যে পেয়ে যাবে। এখান থেকে এই নোটিশটা ডাউনলোড করে নিচে যে ফিজিক্যালের যে ইন্ট্রোডাকশনগুলি দেওয়া হয়েছে এগুলি সবগুলি তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের এখানে ডিটেইলস ইনফরমেশনটা দিয়ে দিই, তোমরা আবেদনটা কিভাবে করবে। দেখো, স্যালারি কিন্তু খুবই ভালো একটা স্যালারি তোমাদের এখানে থাকবে। প্লাস এখানে আবেদনের জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেট থেকে ৳১,০০০ তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হবে। প্লাস যারা এখানে এসটি যারা এখানে এসটি, এসসি ক্যান্ডিডেট রয়েছে বা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কোনো রকম এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। ঠিক আছে? আর এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা ডাইরেক্টলি এই ওয়েবসাইটের মধ্যে আসবে। এই ওয়েবসাইটের মধ্যে আসার পর এখান থেকে তোমরা নোটিফিকেশন প্লাস ইন্ট্রোডাকশন সবগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবে। এরপর দেখো তোমাদের এখানে প্রথমত এখানে রেজিস্টার করতে হবে। রেজিস্টার অপশনের মধ্যে যখনই তোমরা এখানে ক্লিক করবে তোমাদের সামনে এমন একটা পেজ এখানে ওপেন হবে। এরপর তোমরা এখান থেকে কিন্তু প্রথমত রেজিস্ট্রেশন তোমাদের সবগুলো ডিটেইলস দিয়ে তোমরা এখানে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশনটি যখন তোমাদের হয়ে যাবে তারপর তোমরা এখানে লগইন অপশনের মধ্যে ক্লিক করবে। লগইন অপশনের মধ্যে ক্লিক করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগইন করবে। লগইন করে পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারো। ঠিক আছে? তো ডিটেইলস ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিয়েছি। যদি তোমাদের এই ভিডিওতে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সবার শুনতে ক্লিক করো, যাতে করে এমনই ইনফরমেশন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায়।